মিশার কেন যেন অস্থির লাগছে। রেজাউলকে দেখার পর ও আর স্থির নেই। ওর স্বামী শাওন জিজ্ঞেস করেছিল, তুমি কী নিয়ে এত ভাবছো? তোমাকে তো বিয়ের 5 বছরের মধ্যে এত অস্থির দেখিনি। আচ্ছা, আমরা যে নিঃসন্তান, এই জন্য তোমার বুঝি কষ্ট হয়? মিশা বলেছিল, না ওসব না, এমনি আমি কেন যেন অস্থির, আমি নিজেও বুঝতে পারছি না। শাওন বলল, যদি অস্থির লাগে তাহলে মিলি ভাবির বাসায় যেয়ে একটু ঘুরে আসো, ভাবির বাসা তো কাছেই। মিশা বলল, তুমি যেতে বলছো? হ্যাঁ অবশ্যই যেতে বলছি, ঘুরে আসো, ভালো লাগবে। মিশা সবুজ রঙের একটা জর্জের শাড়ি পরল, কপালে দিল সবুজ টিপ, অনেকগুলো কাচের সবুজ চুড়ি পরে বডিতে স্প্রে করল বেলি ফুলের সুগন্ধ মাখা পারফিউম। তারপর বাসা থেকে বের হয়ে গেল। বিকেলবেলা ভালো লাগছে প্রকৃতির ছন্দ, ফুরফুরে বাতাস ওর শরীর শীতল করে দিচ্ছে। কলিং বেল টিপতেই দরজা খুলে দিল রেজাউল। মিশা ভাবিকে দেখে রেজাউল বলল, আরে আপনি? আমি তো আপনার কথাই ভাবছিলাম। রেজাউল বলল, চলুন ঘুরে আসি, বাসায় যাওয়া লাগবে না। কি বলেন, ভাবি আছে না বাসায়, মাইন্ড করবে তো? আরে না, আপু বাসায় নেই, চলুন আমরা বেরিয়ে যাই। হঠাৎ করে মিশার মনে হলো ওরও ঘুরতে ইচ্ছে করছে। তারপর একটা রিক্সা নিয়ে ওরা চলে এলো রমনা পার্কে। ভালো লাগছে পার্কে এসে। মিশা বলল, আচ্ছা রেজাউল, আপনার কথা আমার এত মনে পড়ে কেন? আমি তো একজন বিবাহিতা নারী। রেজাউল হাসছে। আচ্ছা, আপনার বিয়ে হয়ে গেছে বলে কি আর কাউকে ভালো লাগা যাবে না? এই বলে ওর হাত ধরে ফেলল রেজাউল। বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো তুমি। তীর তীর করে কাঁপছে মিশা। এমন অনুভূতি ওর জীবনে হয়নি। আসলে প্রেম কে জিনিস ও জানে না। বাবা মায়ের পছন্দে বিয়ে হয়েছে শাওনের সাথে, হয়তো এটাই ওর প্রেম। রেজাউল বলল, চলো বকুলতলায় যাই, ওখানে বেশ ছায়া, ভালো লাগবে। ওরা চলে এলো বকুলতলায়। অনেকক্ষণ সেখানে হাঁটাহাঁটি করে সবুজ ঘাসে বসে পড়ল দুজনে। রেজাউল বলল, আমি আর মিলিয়াপু কাল আমাদের বাড়ি যাব, অর্থাৎ গ্রামে, একটা মাইক্রো ভাড়া করে। তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো। মিশা বলল, আমি যাব, নেবে আমায়? রেজাউল বলল, অবশ্যই তোমাকে নিয়ে যাব। অনেকক্ষণ সেখানে থেকে তারপর চায়ের দোকানে যে চাটা খেয়ে ফিরে এলো মিশা। ভালো লাগছে, অন্যরকম এ ভালো লাগার অনুভূতি। এই অনুভূতি কোনো দিন হয়নি মিশার, হয়তো এর নাম ভালোবাসা। আমি আমার লেখা ছোট গল্পকে আমি পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।